নমস্কার বন্ধুরা, আমার এস বাঙাল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু দুপুরের একটা রেসিপি নিয়ে চলে এলাম, চিংড়ি মাছ ভাপা। একদম কিন্তু ইজি রেসিপি, আর খেতে কিন্তু দুর্ধর্ষ। মোটামুটি 2 চামচ নিলেই কিন্তু তোমাদের এক থালা ভাত উঠে যাবে। আর আজকে একটা ঘটনা হয়েছে, সেটা তো আমি বলবোই। ঘটনা হচ্ছে, মোবাইলটা ইউজ করতে করতে একটু গরম হয়ে গেছে। আমার ছেলে বললো কি, মা মোবাইলটা তুমি ফ্রিজে রেখে দাও, দেখবে ঠান্ডা হয়ে যাবে। ইয়ার্কি করেই বলেছে। আমি সত্যি সত্যি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আধ ঘন্টা ধরে। ছেলে এসে আর মোবাইল খুঁজে পাচ্ছে না, বলছে মা তুমি এত বোকা। যাই হোক, কমেন্ট করে জানাবেন কোন কোন মা এরকম বোকা আছেন। তাহলে উম চলো রেসিপিটা দেখে নিই। রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, অপরূপ স্বাদ। আর রেসিপিটা তাহলে, তো রেসিপিটা দেখো। রেসিপিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে অলরেডি, আমি তোমাদের জন্য দেখানোর জন্য এনেছি। তবে কেউ কিন্তু লোভ দেবে না, বাড়িতে করে খেও। আর যদি রেসিপিটা ভালো না লাগে, অবশ্যই রান্না করে আমাকে দিয়ে যাও, আমি খেয়ে নেবো। দেখো কালারটা দেখো, আর লাস্টে তো তোমরা দেখতেই পাবে। এটা কিন্তু খুবই সুন্দর স্বাদের। আমি তো মোটামুটি 2 থালা ভাত খাবোই, যেহেতু খেতে পারি না, ইয়ার্কি করে বললাম। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। তো দেখো বন্ধুরা, আমি এই চিংড়ি মাছ ভাপাটা বানানোর জন্য কিন্তু বাজার থেকে 500 গ্রাম চিংড়ি মাছ এনে নিয়েছি। মাছি পড়ছে। তা এর মধ্যে দেখো, আমি কিন্তু প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কালারের জন্য হলুদ। ঝুর ঝামেলা ছাড়া একদম ইজি, আর ঝটঝট হয়ে যায় না তোমার। বাটিতে ঢাকা দিয়ে, মানে টিফিন বাটিতে সর্ষের তেলটা একটু বেশি লাগবে। টিফিন বাটিতে কোনো ঢাকা দেওয়ার ঝামেলাও নেই, কোনো স্ট্যান্ডের উপরও বসাতে লাগবে না। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ, 2টো বড় সাইজের টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে দেবো। আর লাস্ট এখানে দিয়ে দেবো আমি সর্ষে বাটা। সর্ষেটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। দিয়ে আমি কিন্তু এটা ভালো করে মেখে নেব। এটা কিন্তু দারুণ টেস্টি খেতে। সামান্য অল্পতেই কিন্তু এক থালা ভাত উঠে যায়। আর তোমার যে টিফিন বাটিতে করে ঢাকা দাও গরম জলে, অনেক ঝুর ঝামেলা বাবা, ওর মধ্যে অনেক সময় জলও মানে ঢুকে যায়, ভালো হয় না। মানে ভালো হয় না, হয় সবাই, মানে সবাই তো পারে না। আমি পারি, কিন্তু আমার অতটা ধৈর্য কুলায় না। এর জন্য কিন্তু আমি এই প্রসেসে রান্নাটা করি। একবার করে দেখো, তোমরা কিন্তু ভাপার স্বাদটাই পাবে। আমার কিন্তু এটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর কড়াইতে চাপিয়ে দেবো। চলো তাহলে দেখতে থাকি ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু 15 মিনিট চিংড়ি মাছটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু তেল গরম হচ্ছে, গরম হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর কিছুটা জিরে। দেখো এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো আমার এই চিংড়ি মাছগুলো। বাটিতে কিছুটা মশলা আছে, এই মশলা ধোয়া জলটাও কিন্তু আমি একসঙ্গে দিয়ে চাপিয়ে দেবো। একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থাকবে। আর আমি এইভাবে কিন্তু ঢাকাটা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু 10 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমি সরাটাকে নাবিয়ে নেব। দেখো কালারটা যেরকম সুন্দর এসছে, সেরকম কিন্তু জলটা অনেকটা টেনে গেছে। এটাকে কিন্তু আর কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি আর 5 মিনিট মতো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। দেখেই লোভ লাগছে না? এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। সত্যি কিন্তু অপরূপ টেস্ট। তোমরা কিন্তু এই রেসিপির নুন ঝালটা ঠিক করে চেখে তাই দিও। আমি তো আমার আন্দাজ মতো দিয়েছি, তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও।
দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর এই পুরো রান্নাটাই কিন্তু তোমরা সর্ষের তেলে করবে, আর একটু তেল বেশি দিয়ে করবে, যেহেতু তেলটা দিয়েই মেখে কিন্তু তোমরা খেতে পারবে। লাস্ট আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা। আমার কিন্তু এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। চলো তাহলে এবার এটা নামিয়ে নিই। তো দেখে নাও আমার চিংড়ি মাছ ভাপাটা। এটা কিন্তু খেতে অসাধারণ। এক থালা ভাত উঠে যাবে 2 চামচ নিলেই, মানে চিংড়ি মাছ রান্নাটা। তাহলে রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। মাছিরাও ঠিক থাকছে না, মাছিরাও এসে পাশে বসছে, গন্ধটাও খুব ভালো লাগছে। একদম চিংড়ি মাছ ভাপাই, মানে দুর্ধর্ষ। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই রাখি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই কিন্তু তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তাহলে টাটা, বাই বাই।